এটা হচ্ছে একটা শর্ট কুর্তি জিন্সের প্যান্টের সাথে পরার জন্য এটা তৈরি করেছি। এই হচ্ছে গলার ডিজাইনটা, এটা হচ্ছে হাতার মুহুরিতে গলার ইয়োকে এভাবে লেস বসানো হবে, নিচের অংশে লেস বসানো হবে এবং বডি আছে 42 ইঞ্চি। এই মেজারমেন্ট অনুযায়ী কাটিং করব। এখানে 2 গজ পরিমাণ 2 হাত বহরের কাপড় আছে, বয়েল কাপড়। এটা হচ্ছে লেস নিয়েছি এখানে 3 গজ পরিমাণ। আর এই কাপড়টা আছে 2 গজ। যদি হাতার কাপড়টা আলাদা কিনেন তাহলে আরও হাফ গজ নিতে হবে, আর একসঙ্গে যদি কাপড়টা হয় সেক্ষেত্রে 3.25 গজ কাপড় নিতে হবে। কাপড়টাকে আমি প্রথমে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়েছি এবং লম্বা আর একটা ভাঁজ দিয়েছি, 2টা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। এখন আমি মেজারমেন্ট করে দেখাবো 40 বডির জন্য কিভাবে এটা কাটিং করতে হবে। উপর থেকে ইঞ্চি টেপটা ধরে লম্বার মাপটা নিয়ে নিয়েছি। লম্বা যতটুকু করতে চান, যেহেতু এটা শর্ট কুর্তি, আমি 37 ইঞ্চি এটা লম্বা করব। তো এই লম্বার মাপটা নেওয়ার পরে এক্সট্রা নিতে হবে আরও 2 ইঞ্চি এটা কাটিংয়ের জন্য। এটা হচ্ছে সেলাইয়ের দাগ। তো এখান থেকে আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। তো নিচের এই লম্বার মাপটা দেওয়ার পরে এখন পুটের মাপ নিয়ে নেব। পুট নেব এখানে 7 ইঞ্চি। এখান থেকেও 7 ইঞ্চি মেপে নিচ্ছি যেন এই সোজা হয় দাগটা, সেজন্য। এখানে 7 ইঞ্চি যদি নেই তাহলে আরমহল নিতে হবে 7.5 ইঞ্চি। এখন স্কেলের সাহায্যে আমি দাগটা বসিয়ে দিচ্ছি। এখন এখান থেকে ইঞ্চি টেপ ধরে এখানে 10 ইঞ্চি মেপে নেব, কারণ বডি আছে 40 ইঞ্চি। 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি, তাই। এখন কোণা থেকে 1.5 ইঞ্চি উপরে আমি এইভাবে করে রাউন্ড শেপ দিয়ে নেব এবং আর্মহলের ঠিক মাঝখান থেকে এভাবে রাউন্ড শেপটা দিয়ে নেব। এইখান থেকে ইঞ্চি টেপ ধরে মেপে দেখতে হবে 9 ইঞ্চি যদি এখানে হয় তাহলে এটা পারফেক্ট, কম বেশি হবে না। ইঞ্চি টেপটা এখান থেকে ধরে 14.5 ইঞ্চি নিচে দাগ দিচ্ছি এবং 7.5 ইঞ্চি নিচে পেটের মাপ নেব। এখানে বডি নিয়েছি 10 ইঞ্চি এবং পেট নেব 9 ইঞ্চি। যেহেতু এইখানের যে মাপটা আমরা সূত্র দিয়ে বের করি, তাহলে এই মাপটাও সূত্র দিয়ে বের করব। এছাড়া সিম্পল একটা হিসাব হচ্ছে বডি থেকে 1 ইঞ্চি কম নিলেই কিন্তু পারফেক্ট একটা শেপ আসবে। এখন হিপের মাপটা নেব। হিপ যা আছে তার থেকে তাকে 4 দিয়ে ভাগ করে এখানে 1 ভাগ নিব। এখানে 42 ইঞ্চি আছে হিপ, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5 ইঞ্চি। স্কেলটা যেভাবে বসিয়েছি আমি সেটা খেয়াল রাখবেন। এইভাবে বসিয়ে শেপটা দিয়ে নেব। এখন এক্সট্রা নিতে হবে 1 ইঞ্চি কাটিংয়ের জন্য। এখন আমি ঘেরের মাপটা নিয়ে নেব। ঘের নেব 13 ইঞ্চি, ডাবল করলে হবে 26 ইঞ্চি। এই মাপটা হচ্ছে সেলাইয়ের জন্য। আর এখন যে দাগটা দিছি এটা হচ্ছে কাটিংয়ের জন্য। এক্সট্রা কিন্তু 1 ইঞ্চি আছে এখানে ভাঁজ দিয়ে সেলাই দেওয়ার জন্য। এখন গলার মাপটা নিয়ে নেব। গলা চওড়া নেব এখানে 3 ইঞ্চি 2 সুতা এবং ডিপ নেব 3.5 ইঞ্চি। রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এভাবে বক্স করে নিলে রাউন্ড শেপটা দিতে সুবিধা হয় এবং শেপটা সুন্দর আসে। এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে দেব, তাহলে সেলাইয়ের সময় এটা সুন্দর একটা ফিনিশিং আসে। তো এই মাপ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। এখান থেকে একটা কাট বসিয়ে রাখবো, যখন আমি এখানটা সেলাই করব তখন এখানে যেন সমান হয় সেজন্য। এখন ভিতর থেকে একটা পার্ট আমি সরিয়ে নেব, এটা হচ্ছে ব্যাক পার্ট, এবং উপরের পার্টে তাল পার্ট এবং গলা কাটিং করব। তো এটা আবারও আমি সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পরে এখন আমি এখান থেকে তালপাট কাটিং করব। তালপাট কিভাবে কাটিং করতে হয় এর উপরে কিন্তু কয়েকটা ভিডিও আপলোড করা আছে, চাইলে আমার পেজটা ঘুরে দেখতে পারেন। এখন গলার ডিজাইনটা করব। গলা 6.5 থেকে 7 ইঞ্চি নেওয়া যেতে পারে। যারা ছোটো গলা পছন্দ করেন তারা নেবেন 6.5, যারা ডিপ পছন্দ করেন তারা 7 ইঞ্চি নেবেন। তো এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। চাইলে আপনারা পছন্দ মতো যে কোনো গলার ডিজাইন এখানে করে নিতে পারেন। এখন যেহেতু আমি এখানে একটা ইয়োকে লেস বসাবো, তাই এখানে সোজা করে একটা দাগ দিয়ে নেব। কাপড়টা যেহেতু সুতি কাপড় ভাঁজে ছিল, তাই এই ভাঁজের উপর থেকে আমি স্কেল ধরে একটা সোজা দাগ দিয়ে দিচ্ছি, তাহলে আমার লেসটা বসাতে সুবিধা হবে, বাঁকা হবে না। লেসটাকে প্রথমে বসিয়ে তারপরে আমি গলাটা সেলাই করে নেব।